গোলাপি, সাদা কিংবা হালকা হলদে রঙের বাহারি সব পদ্ম ফুটে আছে বাড়ির আঙ্গিনায়। চট্টগ্রামের হাটহাজারীর মির্জারপুল ইউনিয়নের সরকারহাটে একটি বাড়ির আঙ্গিনায় গেলেই দেখতে পাবেন অন্তত ৯০ প্রজাতির পদ্ম ফুল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুকুর, ডোবা বা জলাশয় নয়, বরং বিভিন্ন প্রজাতির রং বেরঙের পদ্মফুল শোভা পাচ্ছে বাড়ির উঠোন জুড়ে। ৩ বছর আগে শখের বসে পদ্মফুলের একটি চারা রোপণ করেছিলেন ফুলপ্রেমী শ্রীচণ্ডী দাস আচার্য ও তার স্ত্রী মুন্নি আচার্য। চাকরির সুবাদে সেখানে বসবাস করায় ভাড়া বাসার উঠোনে রোপণ করেছিলেন পদ্মফুলের গাছ। আমাদের পরিবেশ দূষণের কারণে আমাদের নদ নদী বা পুকুর, ডোবা থেকে আমাদের দেশীয় পদ্মটা উধাও হয়ে গেছে বলা যায়। তো এরপরে আমি চিন্তা করলাম পদ্মটাকে আমি আমার বাগানের জায়গা দিব। প্রথমে ভাবছি যে আমি একটু করে দেখি হয় কিনা। আবদ্ধ জলাশয় যেহেতু আবদ্ধ লাগবে, উনি তখন সিলেক্ট করছে সিমেন্টের চারি। তো সিমেন্টের চারি একটা এক্সপেন্সিভ জিনিস হয়ে যাচ্ছে এবং ওটা বহন করাটা কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি ভাবলাম প্লাস্টিকে করি। প্রথমে আমরা শুরু করছি প্লাস্টিক গোল দিয়ে। চণ্ডীদাস আচার্য ও মুন্নি আচার্য দম্পতির পদ্ম বাগানে এখন আছে ৯০ প্রজাতির পদ্ম ফুল গাছ। হলদে, গোলাপি, সাদা বর্ণসহ ফুটে আছে বাহারি পদ্ম ফুল। তো যখন সফল হয় তখন একটা দুইটা করতে করতে এখন কোন সময় ৯০টা এসে দাঁড়ায় গেল জানি না। ফুলকে পূজার জন্য নিয়ে যাই, কাউকে গিফট করার জন্য দিয়ে নিয়ে যাই। ইদানিং আবার অনেকে বিয়ের ডেকোরেশনও নিয়ে যাচ্ছে। জানা গেছে চাকরিজীবী এই দম্পতি ছুটির দিনে বাগানে অধিকাংশ সময় বাগান পরিচর্যায় সময় কাটান। বর্তমানে পদ্মফুল ও পদ্মফুলের চারা বিক্রি করে এই দম্পতি আয় করছেন অর্থ। কৃষি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা পেলে পদ্ম বাগানকে আরও সম্প্রসারণের কথা জানান তারা। এই ভ্যারাইটিগুলো থেকে প্রতি বছর আমাকে 2 বার রিপোর্টিং করতে হয়। পদ্মগুলো পুনরায় রিপোর্ট করতে গিয়ে আমার কিছু অতিরিক্ত টিউবার হয়, যেগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবিস্তারের একটা সুযোগ হয়। সেইগুলো আমি অনলাইন মাধ্যমে বিভিন্ন বাংলাদেশে সারা দেশে বিক্রি করে থাকি আর কি। সুশোভিত পদ্ম বাগানটি দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। সৌন্দর্য উপভোগের পাশাপাশি কেউ কেউ আসেন পদ্মগাছ রোপণের প্রক্রিয়া শিখতে। অনেকে তাদের কাছে অনুপ্রাণিত হয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন পদ্ম বাগান। অনেক সময় আমাদের অনেক চিন্তিত থাকি, অনেক টেনশনে থাকি, তখন আমরা এখানে আসি একটু ঘুরে যাই, একটু দেখে যাই, এদের সাথে কথা বলি। পুকুরে দেখছি, দিঘিতে দেখছি, তো এরকম টবের মধ্যে এখন দেখতেছি, উঠানোর মধ্যে, টবের মধ্যে অনেক সুন্দর লাগে, দেখলে ভালোই লাগে। এত বাইরেটি ফুল তো আমরা কখনো দেখি নাই, এই প্রথমবার এখানে দেখলাম। পদ্মফুল বর্তমানে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত প্রায়। এমন সময়ে হাটহাজারী মির্জাপুরের সৌন্দর্যের পাশাপাশি সংরক্ষণ ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে দেশি বিদেশি বিরল প্রজাতির পদ্ম নিয়ে গড়া এই বাগান। ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।